الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ শরীফ পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইজাম দিগার বিরাদারান ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত রহম আর ফজল করম দয়া আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে ঈমানের মতো ইসলামের মতো মহান দৌলত দিয়েছেন এজন্য আমরা শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ।
ঈদের আগে থেকে আলোচনা চলছিল সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকটি আয়াত, যে আয়াতগুলির মধ্যে মুমিনের গুণাবলী, সফলতার গুণাবলী উল্লেখ করা আছে। মাঝখানে ঈদের বিষয় আশয় থাকাতে, জিলহজের বিধিবিধান থাকায় আমরা সে আলোচনা থেকে বিরত ছিলাম। আবার আমরা সেই আলোচনা আজকে ফিরে যেতে চাই, যেহেতু এগুলি আমাদের জীবন ঘনিষ্ঠ মুমিনের সফলতা, কামিয়াবি এগুলির উপরে নির্ভর করে। এই জন্য আমরা এই গুণগুলি যদি আলোচনা করি এবং পর্যালোচনা করি এবং এর মাধ্যমে যদি আমাদের মধ্যে গুণগুলি আমরা অর্জন করতে পারি, গুণগুলি এসে যায়, তাহলে আলহামদুলিল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত সফলতা আমাদেরকে ইনশাআল্লাহ স্পর্শ করবে ইনশাআল্লাহ। আলোচনা শেষ হয়েছিল দ্বিতীয় আলোচনা, যে যারা বাজে কথা এবং কাজ থেকে বিরত থাকে। তৃতীয় আলোচনা হলো আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে অথবা নিজের আত্মার পরিশুদ্ধি করে। এটারও দুই অর্থ। তো যাকাতের বিষয়ে সবিস্তারিত আলোচনা রমজানে হয়েছে আলহামদুলিল্লাহ, সে বিষয়ে আলোচনা করব না। এই আয়াতের যে দ্বিতীয় ব্যাখ্যা, যে যারা নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে তারা সফল। যে মুমিনরা তাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে তারা সফল। অন্তর পরিশুদ্ধ হওয়া এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সব কিছুর চালিকা শক্তি হলো অন্তর, ব্রেন নয়। ব্রেনের মাধ্যমে পুরা বডিতে সাপ্লাই হয়, কিন্তু মূল পাওয়ার হাউস হইল অন্তর। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও এটা স্বীকার করে যে মানুষের কলব আর অন্তর এটাই হলো মানুষের মূল চালিকা শক্তি। কোরআন ও সুন্নাত তো শুরু থেকেই বলে আসছিল, এবং আল্লাহ রসুল বলছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। যে তোমাদের একটি গোশতপিণ্ড আছে মুদগা, ওটা যদি ঠিক হয়ে যায় তাহলে তোমাদের পুরা বডি ঠিক, আর যদি ওটা নষ্ট হয়ে যায় তাহলে পুরা বডি নষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল বলেন যে তোমরা কি জানো, আলা এটা হরফে তাম্বি, মানে এটা ব্যবহার করে আকর্ষণ সৃষ্টির জন্য, বিশেষ তাগিদ দেওয়ার জন্য। আল্লাহ রসুল বলতেছেন আলা ওয়াহিয়াল কলব, তোমরা শুনে রাখো, জেনে রাখো, এটা হইল অন্তর, কলব। এটাই মূল চালিকা শক্তি। এটা যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে পুরা বডি, পুরা শরীর মানুষের পরিশুদ্ধ হয়ে যাবে। আর অন্তর পরিশুদ্ধ হলেই তার দ্বারা সমস্ত ভালো কাজ, সমস্ত নেকির কাজ, সমস্ত সদ্গুণ তার অন্তরে, তার শরীরে ফিট হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুশ শামস এর মধ্যে অনেকগুলি কসম খাইয়া বলছেন فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। যা আমি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এখানে মানুষের ভালো কাজ করার যোগ্যতাও তাদেরকে রেখেছি, দিয়েছি, আবার খারাপ কাজের যোগ্যতাও তাদেরকে দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তবে সফল হইল কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। এই আয়াতের যে সূরাতুল মুমিনুন যেটা বলছেন যে কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন তারা যারা আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। সূরাতুশ শামসের মধ্যে এটা আরও স্পষ্ট করে বলছেন আল্লাহ তাআলা যে ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা
والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها نفس فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها আবার সূরাতুল আলার মধ্যে আল্লাহ তাআলা বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى যারা নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে তারা সফল। অন্তরকে পরিশুদ্ধ করেছে এবং যত নবীরা আসছে সমস্ত নবীর চার কাজ ছিল। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় এই কথাটি ব্যক্ত করেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যত নবী আসছে সকলের কাজ ছিল চারটা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে শোনানো, যার কাছে যে কিতাব আসছে সেটা তেলাওয়াত করে উম্মতকে শোনানো, তার উম্মতকে শোনানো, এটা ছিল প্রথম কাজ। 2 নম্বর কাজ ওয়া ইউযাক্কিহিম, তাদের পরিশুদ্ধ করা, এটা ছিল দ্বিতীয় কাজ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে হিকমত এবং কিতাবের বিধিবিধান হিকমত শেখানো। এই কাজগুলি সমস্ত নবীর ছিল। সূরা বাকারায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরপরে বলতেছেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা সূরা বাকারার 129 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছেন, আল্লাহ এখানে এমন এক রাসূল পাঠান যার কাজ হবে এই চারটা, যেটা সব নবীদের কাজ, যে তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াত কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করবে। 2 নম্বর হলো এই আয়াতের মধ্যে সূরা বাকারা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, প্রথম কিতাব আর হিকমতকে বলছে, যে কিতাব আর হিকমত শিক্ষা দিবে, মানে শরীয়তের বিধিবিধান শিক্ষা দিবে, বিস্তারিত ব্যাখ্যা শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, 4 নম্বরে বলছেন যে তাদের অন্তরকে পরিশুদ্ধ করবে। ওয়া ইউযাক্কিহিম, অন্তর পরিশুদ্ধ করবে। এই আয়াত থেকে বোঝা যায় যে শুধু কোরআনে কারীম পড়া, তিলাওয়াত করা, তাফসির বোঝা, পড়ানো, শরীয়তের বিধিবিধান পড়ানো, এটার মধ্যে মানুষের সফলতা সীমাবদ্ধ নয়। কোরআনে কারীম পড়লেও তো আত্মশুদ্ধি হয়, কোরআনে কারীম শিক্ষা দিলেও তো আত্মশুদ্ধি হয়। বোঝা গেছে স্বতন্ত্রভাবেও আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা আছে। কি ভাই, যারা কোরআনে কারীম পড়ায় তাদের তো এমনি আস্তে 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 নিজের মধ্যে পরিবর্তন হইতে থাকে, ঠিক না ভাই? ঠিক। এরপরও আলাদা করে কেন বললেন? আলাদা করে বলার কারণ হলো পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে সমস্ত জ্ঞান বিজ্ঞান দুইভাবে শিখে, একটা হলো থিওরিক্যাল আর একটা হলো প্র্যাকটিক্যাল। তাজকিয়া হলো প্র্যাকটিক্যাল শিখা, আর ওই কোরআনে কারীম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এগুলো হলো প্র্যাকটিক্যাল। আরে থিওরিক্যাল, যে কোনো জ্ঞান বিজ্ঞানের একটা থিওরি থাকে, ইঞ্জিনিয়ারিং থিওরি থাকে, ডাক্তারের থিওরি থাকে, কিন্তু একটা প্র্যাকটিক্যালও থাকে। ঠিক কোরআনে কারীমে থিওরিক্যাল পড়াশোনায় যথেষ্ট নয়, প্র্যাকটিক্যালও প্রয়োজন আছে। সেটা হলো কোনো আল্লাহওয়ালা সোহবত, কোনো আল্লাহওয়ালা সোহবতে থেকে কিভাবে এটা নিজের মধ্যে অ্যাপ্লাই করা যায়, বাস্তবায়ন করা যায়, এটা সশরীরে দেখে শিক্ষা নেওয়া, এটা হলো ওয়া ইউযাক্কিহিম। এই জন্য আম্বিয়ায়ে কেরামের সোহবতে হযরত সাহাবায়ে কেরাম ছিলেন, যারা একসময় সামান্য
বিষয় আদি নিয়ে ঝগড়া করে যোগ যোগ ধরে যুদ্ধ চালিয়ে গেছে। একটার নাম ছিল জঙ্গে বাসুস। এই যুদ্ধটা চলছে অনেক বছর ধরে। কেন? সূত্র ছিল যে একজনে গম রোপণ করছে, বানানো বা আমরা জমিনের মধ্যে বুনাই গম ধান এগুলি। তো গম বুনানোর পরে সেখানে একটা মুরগি ছানা, মুরগির বাচ্চা যে সেটা খেয়ে ফেলছে। যেমন বাইরে আশপাশে যদি কেউ ধান রোপণ করে, গম বুনে, তাহলে জাল দিয়ে তাকে প্রোটেকশন দিতে হয়, বেড়া দিতে হয়, ঠিক না ঠিক? ওখানে হাঁস মুরগি ছাগল গরু এগুলির আক্রমণ হয়। তো এরকম একটা ক্ষেতের মধ্যে একটা মুরগি ছানা গেছে, এটা নিয়ে যুদ্ধ চলছে যুগ যুগ ধরে। সেই বর্বর জাতিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মুখে স্বীকৃতি দিয়েছেন খায়রুল কুরুনি করনি, যে সবচেয়ে উত্তম যুগ, শ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষরা, সাহাবায়ে কেরাম। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপরে তাবিঈন, এরপরে তাবে তাবিঈন। এই স্বীকৃতি কে দিয়েছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ তাআলা এদেরকে ঈমানের মানদণ্ডে এত উপরে উঠাইছেন যে জগৎবাসীকে বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো এমনভাবে যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, তাদের মতো ঈমান আনো। এই চরিত্রের সর্বোৎকৃষ্ট মানে উঠার পিছনে রসুলের সোহবত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। রসুলের সোহবত, রসুলের সাহচর্য, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য কোনো আল্লাহওয়ালা যদি আল্লাহওয়ালা হইতে চায়, প্রকৃত অর্থে এটাকে আমরা যদি একদিকে রাখি, মানুষ যদি মানুষ হতে চায়, তাহলে তার অন্তর পরিশুদ্ধ করা ছাড়া বিকল্প কোনো কিছু নাই। আপনারা দেখেন, আজকে যে জুমায় আসছেন, প্রথমত আপনার অন্তরে এই বিষয়টি জাগ্রত হয়েছে যে আমি জুমার নামাজ এখানে পড়ব বা জুমা পড়তে যাব। এরপরে আপনার চয়েস যে মসজিদ, কোন মসজিদে যাব, আমার এলাকার মসজিদে যাব। অন্তরে এটা আসার পরে আপনার পাগুলি সেই হিসাবে এখানে চালিয়ে আপনাকে এখানে পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। এই জন্য আমার দেহের মূল চালিকা শক্তি, মূল চালককে কলব। এই জন্য আল্লাহ রসুল বলছেন আলা ওয়াহিয়াল কলব, যে মানুষের অন্তরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে পুরা মানুষটা পরিশুদ্ধ হয়ে যায়। যেমন আমি দেখাই আপনাদেরকে অন্তরের এই পরিশুদ্ধিকে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় বলা তাজকিয়া, আর বাহ্যিক শারীরিক পরিশুদ্ধকে, পবিত্রকরণকে বলা হয় তাহারাত। এই জন্য সমস্ত কিতাবের, ফিকহের কিতাবগুলিতে, হাদিসের কিতাবের মধ্যে আসছে তাহারাত। আর তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। শারীরিক পবিত্রতাকে বলা হয় তাহারাত, আর আত্মিক পবিত্রতাকে বলা হয় তাজকিয়া, তাজকিয়াতুন নফস। এটা যদি না হয় কোনো মানুষ প্রকৃত অর্থে মানুষ হতে পারে না। মানুষ যদি এই অন্তরকে পরিশুদ্ধ করতে পারে তো সে ফেরেশতা থেকেও মর্যাদাবান হয়ে যায় আল্লাহর কাছে। ফেরেশতা থেকেও তার গতি দ্রুত হয়ে যায়, ফেরেশতা থেকেও আল্লাহ তাআলার কাছে দ্রুত সে পৌঁছতে পারে। এটা আধ্যাত্মিক কথা। উদাহরণ ফর এক্সাম্পল বলতেছে যে হজরতে জিবরিল আলাইহিস সালামের গতি ছিল খুব বেশি। কেমন বেশি ছিল এটা উদাহরণ দিলে বুঝবেন। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আসছে, 8 খণ্ডের একটা তাফসির এখানে আছে। সেই কিতাবের মধ্যে এই ঘটনাটি বর্ণিত আছে এভাবে যে হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন রাসূল যে আপনার গতি কি। ওনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন আকৃতিতে 2 বার দেখেছেন। কোরআনে এটা বর্ণিত আছে সূরাতুল মাআরিজে, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। একবার সিদরাতুল মুনতাহাতে দেখেছেন, আবার রসুলের আবেদনের প্রেক্ষিতে তিনি তার আকৃতি দেখাইছেন। তাকে আল্লাহ তাআলা 600 ডানা দিয়েছেন। বুখারীর প্রথম খণ্ডের শেষের দিকে একটা অধ্যায় আছে বাদুল খালফ, কাইফা কানা বাদুল খালক, সৃষ্টির রহস্য বর্ণনা করেছে যেই অধ্যায়তে। সেখানে হযরত জিবরিলের বিষয়ে আলোচনা করতে যায় রসুল বলেছেন যে আল্লাহ তাআলা তাকে 600 ডানা দিয়েছেন, যেগুলি দিয়ে তিনি ভ্রমণ করেন, চলেন, ফিরেন। এটা তার চালিকা শক্তি আর কি, মূল। তো উনি ওনার গতি বোঝানোর জন্য বলছিলেন
যে হজরতে ইউসুফ আলা নবীনা আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপে ফেলে দিছে, তখন আল্লাহ তাআলার নির্দেশ ছিল, আমি সিদরাতুল মুনতাহার কাছে ছিলাম। সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতের কাছে। আর জান্নাতের ছাদ আর আরশে মুআল্লার ফ্লোর হইল এক। এই আয়াতের তাফসীর খুললে আপনারা পাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে নির্দেশ করলেন যে আমার ইউসুফকে পানিতে পড়ার আগে তুমি ধরো, রক্ষা করো। হযরত জিবরিল বলেন, আমি 600 ডানার একটার ফুল স্পিড ব্যবহার করে হযরত ইউসুফ আলাইহিস সালাম পানিতে পড়ার আগে তাকে আমি ধরে ফেলছি। কি পরিমাণ শক্তি আল্লাহ তাকে দিয়েছেন। তো হযরত এই দেখেন ওনার শক্তিটা কেমন। সিদরাতুল মুনতাহা কত হাজার লক্ষ কিলোমিটার উপরে, জান্নাতের ছাদ আর আল্লাহ